नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौस। सज्जद नसीब बारागद्दी छोटो हुजूर पाक किबला, सज्जद नसीब बारागद्दी छोटो हुजूर पाक किबला, छोटो हुजूर पाक किबला जिंदाबाद। सज्जद नसीब बारागद्दी छोटो हुजूर पाक किबला जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या अली, नारे हैदरी, या अली, नारे गौस, या गौस, नारे गौस, या गौस, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या अली, नारे हैदरी, या अली, नारे गौस, या गौस, नारे गौस, या गौस। सदासी बारागद्दी छोटो हुजूर पाक किबला जिंदाबाद, सदासी बारागद्दी छोटो हुजूर पाक किबला जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या अली, नारे गौस, या गौस। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह मन जज़ा वअदहू व नसर अब्दहू व हज़मल अहज़ाब वहदहू वस्सलातु वस्सलामु अला नबिय्यिहिल्लज़ी ला नबिय्य बअदहू। कुल्लमा हामिद लिल्लाहि हामिदुन हम्दहू। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि अस्समीइल अलीम मिनल मर्दूदिश शैतानिर रजीम बबरकाति व निअमति व अज़मति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व रफ़अना लका ज़िक्रक वबअदहू फी शान हबीबिहिल करीम। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। मुहम्मद नाम যতই জপি ততই মধুর লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। এই নামে যে এত মধু কে জানিত আগে। এই নামে যে এত মধু কে জানিত আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম তুই চুমেছিলি। তাই কিরে তোর খুশবু আজ আতর লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মোহাম্মদ নাম যতই জপি আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। प्रशंसा মহান আল্লাহ পাকের, যিনি ভূত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চির জীবন্ত।
যিনি সর্ব অবস্থায় সর্বোপরি ভাষায় সর্বোপরিভাবে চির প্রশংসিত, কালামাল্লার ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎ গুরু দয়ার নবী মক্কি আরবি, যার কারণে আল্লাহ সৃষ্টি করেছেন সবই, সেই চরম ও পরম প্রেম পুরুষ, সারা জগতের মানবের হৃদয়ের প্রেমের ছবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রশংসা আল্লাহ কে আল্লাহ পাক আপনাকে আমাকে কিছুক্ষণ তার জিকির করার তৌফিক দান করেছেন এবং দান করবেন। প্রশংসা আল্লাহ কে আল্লাহ পাক যখন কোন বান্দা গুনাহকে মাফ করে দেবার ইচ্ছা প্রকাশ করেন, তখন তাকে কোন নেক মাহফিলে পাঠিয়ে থাকেন। আমাদের চলতে ফিরতে উঠতে বসতে কত রকমের গোস্তাখি হয়, শরীয়তের খেলাফে কথা হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক অসীম দয়াবান, তার দয়ার শেষ নাই। তিনি তার বান্দাকে সুন্দরভাবে সাজাবার জন্য, একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবী ও রাসূলকে প্রেরণ করেছেন। আমরা কি করে সত্যিকারের সুন্দর একটা মানুষ হব? আমাদের দেখেন না, ছেলে যদি না পড়ে তাহলে তো গাধা না করে, কেউ যদি কোনো কথা না শুনে তখন বলে দেখ দুইটা মুসলমান এই মাথা থেকে ও মাথা চলে গেল, কেউ কাউকে সালাম দিল না, মনে যে দুইটাই গরু গেল, মুসলমান যায়। রাগ আছে দিবে না। আবার অনেক সময় রাগ না থাকলেও হয়, মৌলভী সাহেব মনে করছে ও আমাকে সালাম দিবে, আর আপনি মনে করছেন আমাকে, আমি মৌলভী সাহেবের মুক্তাদি, তখন মৌলভী সাহেব আমাকে সালাম দিবে। করতে করতে দুজনেই ক্রসিং হয়ে গেল, মৌলভী সালাম দিলে না, আপনিও দিলেন। জি, যে ব্যক্তি সর্বপ্রথমে সালাম দিবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের একটা দোয়ারকে খুলে রেখে দেবে। জি, যদি কোনো মানুষের সঙ্গে রাগ থাকে, রাগারাগি হয়, কে আগে কথা বলতে পারবে? রাগ থাকলে তো বলো কথা আমি বলবো, আমি ছোট হব, ইগো কাউরির কম হয় না। কিন্তু ইসলামিক দিক দেখুন, ইসলামের শুরুতে হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইনের মনোমালিন্য হয়েছে। দুই ভাই কেউ কাউকে কথা বলেন না। সাহাবীরা দেখলেন এই কেবল ইসলাম শুরু, আর এই টাইমে যদি এই রকম হয়ে যায় তাহলে তো এই বিরাট বিপদ। সুবহানাল্লাহ। ইমামে হাসানকে যে বললেন যে আপনি বড় ভাই, আপনি কথা বলতেই পারেন আপনার ছোট ভাইয়ের সঙ্গে, তো আপনি বলছেন যে আমি আমার নবীর মুখে শুনেছি যে ব্যক্তি আগে কথা বলবে আল্লাহ তাকে ইয়াকুতের একটা বালাখানা তাকে আতা করে দেবে। আমি চাই কি ওই ঘরটা আমার ছোট ভাই পায়, আমি চাই কি আমার ছোট ভাই পায়। আর হযরতে ইমামে হুসাইনকে দিয়ে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি কথা বলতে পারেন, আপনি ছোট ভাই। তো হযরতে ইমামে হুসাইন বলছেন আমি যদি আগে কথা বলে দিই তো ইসলামের আইন হয়ে যাবে, বড় যতই দোষ করুক ছোটকেই কথা বলতে হবে। আর এটা একটা। আর দ্বিতীয় হলো কে সুবহানাল্লাহ, আল্লাহ কানি, যে আমিও নবীর মুখে শুনেছি যে একটা বালাখানা পাওয়া যাবে, যে ব্যক্তি অগ্রে কথা বলবে, আগে কথা বলবে। আমি চাই কি আমার বড় ভাই ওটা আগে পাক। ইনাদের দুজনার মতামত দেখে সাহাবীরা বুঝতে পারলেন বড় ভাই জানছে যে ওই ঘর অধিকারী ছোট ভাই হোক, ছোট ভাই চাইছে বড় ভাই হোক, ইয়ারা তো কথা কেউ কাউকে বলবে না।
হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের দুই নাতিকে সাহাবীরা সামনাসামনি করে দিলেন। আর যেমনই সামনাসামনি হওয়া, দুজনাই একসঙ্গে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। আবার দুজনাই উত্তর দিচ্ছেন একসঙ্গে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার প্যারা সুবহানাল্লাহ। ইসলাম এর যে শান, ইসলামের যে আইন, আজ আমরা খুইয়ে বসে যেতে চলেছি। আজ সুবহানাল্লাহ, যে ব্যক্তি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেছে, আল্লাহ তার জিন্দগিকে নিরালা করে দিয়েছেন। আপনি যতই বলেন আমি অমুক 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 অমুক, সুবহানাল্লাহ, কোনো কিছু কাজে আসবে না। আপনার কবরের সওয়াল জবাব কেউ কোনো মৌলবি দিতে যাবে না, আপনার কবরের সওয়াল জবাব কেউ দিতে যাবে না। কিন্তু যদি সুবহানাল্লাহ বিহামদিহি আপনার ভালোবাসা যদি আল্লাহর নবীর সঙ্গে হয়ে থাকে, আপনার ভালোবাসা সাহাবীর সঙ্গে হয়ে থাকে, আপনার ভালোবাসা যদি আহলে বাইতের সঙ্গে হয়ে থাকে, তো সওয়াল জবাবকে আল্লাহ আসান করে দিবেন। জি সুবহানাল্লাহ বিহামদিহি। একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হাসান বসরি তাকে স্বপ্ন দেখলেন, খুবই নামাজি, খুবই পরহেজগার, খুবই মুত্তাকি। আপনি হাসান বসরিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করলেন? হাসান বসরি জানেন যে এই লোকের সঙ্গে নবী পাক যদি ভালো ব্যবহার না করেন, তার কার সঙ্গে করবেন? সুবহানাল্লাহ। ফেরেশতা যদি ভালো ব্যবহার না করেন, তো কার সঙ্গে করবেন? আল্লাহ যদি তার সঙ্গে ভালো ব্যবহার না করেন, তো কার সঙ্গে করবেন? কারণ এই আল্লাহ রসুলের সচ্চা পাক্কা ওয়াফাদার গোলাম। সুবহানাল্লাহ। যেমনই জিজ্ঞাসা করা হলো, উনি বলতে আছেন আমি ফেঁসে গেছি, আমার নামাজ আমার কাজে আসেনি, আমার রোজা আমার কাজে আসেনি, আমার ইবাদত আমার কাজে আসেনি। যখন সওয়াল জবাব করা হয় আমি আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। এমন টাইমে একজন নুরানি সূরাত নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে গেল, আমাকে বলে দেয় আর আমি উত্তর দিতে থাকি, আমাকে বলে দেয় আর আমি উত্তর দিতে থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী সাহিবে লাউলাককে যখন দেখানো হলো, তখন আমাকে বলে দেয় আর আমি উত্তর দিতে থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন সওয়াল জবাব শেষ হয়ে গেল, ফেরেশতা চলে গেলেন, ওই টাইমে আমি ওই নুরানি সূরাতওয়ালাকে জিজ্ঞাসা করি, এ নুরানি সূরাত আপনি কে? বলে আমি তোমার দরুদ যেটা তুমি দুনিয়াতে পড়েছো। আমি ও দরুদ যাকে তোমরা অবহেলা করতে, কিন্তু তুমি সেদিন আমাকে আঁকড়ে ধরেছিলে। আজ আমি এখানে এসেছি, তোমার সঙ্গ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত তোমাকে জান্নাতে পূর্ণ করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন, এ আমার প্যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাত সুবহানাল্লাহ আপনাকে আমাকে যেন একটা সুন্দর মানুষ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী সাহিবে লাউলাকের প্রত্যেকটি সুন্নাত নিরালা। আজকে যেমন একটা সুন্নাত কার্যকে সুসম্পন্ন করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা তো বক্তব্যের মজলিস না। সুবহানাল্লাহ। এটা দোয়া খায়ের মজলিস। কিন্তু তবুও দুই একটা কথা বলি দিই, যদি সুবহানাল্লাহ হৃদয় রাজ্যে যদি এটকে যায়, তাহলে জীবন আবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ করি। সুবহানাল্লাহ। বিবাহ এমন একটা নিয়ামক, বিবাহ এমন একটা নিয়ামক যে মানুষকে পরহেজগার বানিয়ে দেয়। বিবাহ এমন একটা নিয়ামক যে মানুষের নজরকে নিচু করিয়ে দেয়। বিবাহ এমন একটা নিয়ামক যে तमाम খারাপ কাম থেকে বিরত রাখার ব্যবস্থা করিয়ে দেয়। বিবাহ মূল্যবান সম্পদ। যদি সে তার স্ত্রীকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসে, জি আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসে, তো তার স্ত্রী তার জন্য সুবহানাল্লাহ এই দুনিয়াতেই নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ জানি দুনিয়াতে বিবাহ কত গুরুত্বপূর্ণ। হযরতে খাজায়ে খাজগান মঈনুদ্দিন হাসান সঞ্জারি আলাইহির রহমার বয়স 60 পার হয়ে গেছে। কত? 60 বছর। আচ্ছা, 60 বছরের কোন বৃদ্ধ যদি গায়ে যে বলে মসজিদে উঠে যে আমার ছেলেদেরকে রাজি করি দাও গো, আমি বিয়ে করব,
মৌলভী সাহেবকে মেম্বার থেকে নামিয়ে দেবে না যে বুড়া, হ্যাঁ তোমার বলার 60 বছরে বিবাহ করবে, এতদিন জওয়ানি কেটে গেল, তোমার 60 বছরে বিবাহ করার জন্য মন চাইল। কত লোকে টিটকিরি করবে, কত লোকে তাচ্ছিল্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বপ্নে এসে বলেন, মঈনুদ্দিন আমার সুন্নতকে তুমি অবহেলায় হারিয়ে দিতে আছো। হযরতে মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি সকাল বেলায় সুবহানাল্লাহ মুরাকাবাতে বসে আপনি খুঁজতে লাগলেন নবীর কোন সুন্নতটা পালন করি না আমি, নবীর কোন সুন্নতটা আমি অবহেলায় হারিয়ে দিতে আছি। খুঁজে আর মাথায় আসলো না। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষ, সুবহানাল্লাহ, ওই টাইম উনি পার করে চলে গিয়েছেন কোথায়, আর ওই কথা ওনার মাথায় খেয়াল আসলো না। আর সুবহানাল্লাহ পরের রাত্রিতে আবার আমার নবীকে দেখতে আসেন স্বপ্নে। বলেন, মঈনুদ্দিন তুমি আমার সুন্নতকে অবহেলায় হারিয়ে দিতে আছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, মঈনুদ্দিন আর আপনার সুন্নাত পালন করবে না, হতেই পারে না নবী গো, কিন্তু আপনি যখন পবিত্র জবানে ইরশাদ করতে আছেন তো অবশ্যই আমার সুন্নাত আমি অবহেলা করতে আছি, কিন্তু আমার মাথাতে নাই, আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আমার ব্রেন ওটা ক্যাপচার করতে পারে না যে কোন সুন্নাতটা পালন করি না, আমি সারা দিন ভেবেও পাইনি। আল্লাহর নবী বলছেন, মঈনুদ্দিন বিবাহ করনি। জোরে পড়তে হবে, মঈনুদ্দিন বিবাহ করনি। আপনি লজ্জায় শরমে মাথাকে নত করে নিলেন। তাই তো আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, আল্লাহ আল্লাহ আল্লাহকে রাজি করতে করতে আমি আমার বয়সকে পার করে দিয়ে 60-এ পরিণত করে দিয়েছি। এখন আমি কি করে মুরিদকে বলি? মুরিদরা যখন আমাকে বলেছিল তখন আমি তাদের কথা শুনি নাই। এই 60 বছরে কি করে মুরিদকে বলি, মুরিদ রে আমার বিবাহের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। আপনি লজ্জা পেয়ে গেলেন। এমন টাইমে দেশের যে বাদশাহ, ওই বাদশাহ আসতে আছেন, এসে বললেন, মঈনুদ্দিন আপনার কাছে এসেছি একটা কাজ নিয়ে। বলে, বলুন। বলে, আমার বেটির সঙ্গে আপনার বিবাহ দিব মনস্থির করেছি, আপনি কি বলছেন বলুন। বলেন, আপনার বেটির বয়স কত হবে? বলে, কত হবে? ঠিক 19 থেকে 23-এর ভিতরে। বলেন, তুমি কি পাগল হয়ে গেছো? এই অল্প বয়সের মহিলা, আর আমার বয়স কোথায় 60, আমি তার দাদর বয়সী, আর তুমি বলো বিবাহ দিবে? বাদশাকে বাদশাহ বলতে আছেন, মঈনুদ্দিন আমি ওই বাচ্চা মেয়ের বিবাহের জন্য তোমার কাছে আসতাম না যদি আমাকেও গত রাতে নবী মুস্তাফা না পাঠাতেন, আমিও আসতাম না যদি আমার নবী না পাঠাতেন। সুবহানাল্লাহ। কি এমন তারা মাহবুব, কি এমন তারা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক কে তারা বিবাহ করেননি, তার খবর নবী নিতে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি। এইরকম হাজারো আল্লাহর ওয়ালি দুনিয়ার বুকে আছেন কে সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি। এমনও বুজুর্গ আছেন দুনিয়া বাড়া সরজমিনের বুকে আরাম করতে আছেন কে সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি। তিনি দরুদ শরীফ পড়েন নাই, দরুদ শরীফ পড়েন নাই তো সুবহানাল্লাহ কেউ স্বপ্ন দেখতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, যাও সুবহানাল্লাহ, আল্লাহ গনি, যে অমুক ব্যক্তি দরুদ শরীফ পড়ে না, যাও সুবহানাল্লাহ তাকে গিয়ে বলো। সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর ওলিকে বলা হলো যে আপনি দরুদ শরীফ পড়েননি, আল্লাহর রাসূল আপনাকে সালাম জানিয়েছেন আর আপনি দরুদ পড়েননি, নবী পাক বললেন, কি কারণে দরুদ পড়েননি, কি কারণে দরুদ পড়নি? সুবহানাল্লাহ। আপনি শোনা মাত্র কাঁদতে লেগে গেলেন। এ আমার প্যারা, এমনও ইসলামিক বাদশাহ দুনিয়া থেকে গেছে যারা সুবহানাল্লাহ প্রতিদিন 1000 করে দরুদে পাক পড়তেন, 1000 বার করে দরুদে পাক পড়তেন। একদিন এমন হয়েছে, একটা লোক এসে বলতে আছে, বাদশাহ আপনার কাছে আপনি আমার কাছে ঋণী আছেন। বাদশাহ বলতে আছেন, আমি তোমার কাছে ঋণ নিতে যাব? আমার বাদশাহী থাকতে তোমার কাছে ঋণ নিতে যাব কেন? বলে, বাদশাহ বিশ্বাস করুন, অবশ্যই আপনি আমার কাছে ঋণী আছেন। বাদশাহ বললেন, কিভাবে? বলছেন, হুজুর আমি গত রাত্রিতে আল্লাহর নবীকে স্বপ্ন দেখলাম,
আল্লাহর নবী বললেন আমার হামিদকে বলে দিও যে কেন দরুদ শরীফ পড়েনি। একদিন দরুদ শরীফ ছুটে গেছে, একদিন শুধু দরুদ শরীফ ছুটে গেছে। বিশ্বের নবী বলতে আছেন যাও যে বলো গা যে আমার হামিদকে গিয়ে বলো যে তোমার দরুদ শরীফ কেন পড়নি। যেমনই বলা বাদশাহ বললেন তুমি কি বললা, বলে আল্লাহর নবী বললেন যে আমার হামিদ, বলে দাঁড়াও। আবার একটা স্বর্ণ থলি আর হাতে দিয়ে দিলেন, বললেন এইটা নাও, তুমি আরেকবার বলো যে তুমি আল্লাহর নবী কি বলেছেন, আল্লাহর নবী কি বললেন আমার জন্য, বললেন আমার হামিদ। সুবহানাল্লাহ, এই আমার হামিদ, আমার এই কথাটা শুনবার জন্য আরেকটা থলি বারবার বলেই যান, একটা করে থলি দিতেই থাকেন। যখন 10-12টা স্বর্ণ মুদ্রার থলি দিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রী বলতে আছে তোমার ওই টাকাতে হবে না, বলে হ্যাঁ আমার এই টাকাতে আমার ঋণ শোধ হয়ে যাবে, বলে যদি হয় তাহলে চলে যাও। ওই লোকটা তো চলে গেল। সুবহানাল্লাহ, বাদশার সামনে হাত জড়ো করে মন্ত্রী বলতে আছে বাদশাহ না আমি ভেবেছিলাম কে সুবহানাল্লাহ আপনি সমস্ত পয়সা না দিয়ে দেন, বলে আমার প্যারা শুনে রাখো ওই কথাটার ওপরে ও যদি না থামতো, তোমার কথা না শুনতো, আমি ওই কথার ওপরে আমার পুরা রাজত্বকেই দান করে দিতাম। আল্লাহু সুবহানাল্লাহ বিহামদিহি। এমন দুনিয়ার বুকে মানুষ আছেন যার খবর নবী পাক সাহিবে লাখলেন, কিন্তু এ আমার প্যারা আমাদের খবর কে নেয়? আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কোন দিকে উড়ে যায়, কিভাবে যায়, সুবহানাল্লাহ আল্লাহ কোন দিকে চলে যায় কোনো খবর নাই। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। সবচাইতে মূল্যবান এই ফিতনার টাইমে সবচাইতে মূল্যবান যে জিনিস, সেই জিনিসটা হলো যে নিজেকে দামানে মুস্তাফার সঙ্গে লেপতে রাখা, নবী পাক সাহিবে লাউলাকে সুন্নাতের উপরে নিজেকে কায়েম ও দায়েম করে নেওয়া। যদি এমনটা কেউ করতে পারে, আল্লাহ পাক তার জীবনকে সুন্দর করে দিবেন, আল্লাহ পাক তার জীবনকে সুন্দর করে দিবেন, সুন্দর করে সাজিয়ে দেবেন। সুবহানাল্লাহ, একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, যদি গাছ ভালো হয় আর জমিন মাটি উর্বর হয়, মানে বীজ ভালো হয় আর জমিন ভালো হয়, তাহলে গাছ ভালো হবে, ফল ভালো হবে নাকি? জি, আমরা যতই পেন খেজুর, এই যে খেজুর আছে, আমরা আরব দেশ থেকে আঁটি নিয়ে এসে যদি এখানে গাছে লাগাই, তা আমাদের ওই আরবের খেজুর হবে না, এখানে পেন খেজুর হয়ে যাবে। হ্যাঁ, আঁটিওয়ালা খেজুর হবে, ও খেজুর হবে না, কারণ মাটির একটা ব্যাপার আছে। জি সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ জানি বহু দুনিয়াতে বহু মা আছে যারা তেলাওয়াতে কোরআন করতে থাকে, কিন্তু শুধু মা তেলাওয়াতে কোরআন করলে হবে না, বাপ কেউ সুবহানাল্লাহ আবু সালেহ হতে হবে, তবেই আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসে। জি সুবহানাল্লাহ। আল্লাহ জানি মা যদি উন্নত হয়, বাপ যদি উন্নত হয়, তো আল্লাহ তাকে সেই রকম সুসন্তান আতা করতে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি। এ আমার প্যারা, আল্লাহ ওই রকম ভাবে সুবহানাল্লাহ হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি আপনি দেখলেন, আমি তো আল্লাহ তো আমাকে বিরাট বড় আল্লাহর ওয়ালি বানিয়ে দিয়েছেন, আমি ইচ্ছা করলে আর সুবহানাল্লাহ পানিতে ভেসে চলে যেতে পারি, আমি ইচ্ছা করলে পানিতে হেঁটে চলে যেতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে এত তাকত দিয়েছেন, আমি যা বলবো আল্লাহ তৎক্ষণাৎ সেইটা আদা করে দিবেন। আমি যদি বলি আল্লাহ পানি দাও, তা আমার দোয়া রদ করবেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিবেন। তো মনে মনে করলেন আমি এত বড় আল্লাহর ওয়ালি, আর রাবেয়াও তো বহুত বড়, তো রাবেয়াকে যদি বিবাহ করি আর যদি সন্তান হয় তো বড় নেককার সন্তান হবে। তো উনি রাবেয়া বাসরিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। রাবেয়া,
আমি চাই যে তুমি আমাকে বিবাহ করো। যদি তুমি বিবাহ করো তাহলে আমার সন্তান যিনি হবেন বড় নেককার ও পরহেজগার হবেন, মাদার জাত ওয়ালি হবেন। যেমনই প্রেরণ করেছেন দুনিয়ার বুকে প্রেরণ করার পরে সুবহানাল্লাহ যুগে যুগে নবী ও রাসূলকে প্রেরণ করেছেন যাতে তাদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের জীবনকে সুন্দর করে নিতে পারি। তাদের চলা দেখে আমাদের চলা হয়, তাদের বলা দেখে আমাদের বলা হয়, তাদের আখলাক দেখে আমাদের আখলাক হয়। তারা যেমন ভাবে দুনিয়াতে চলে আল্লাহকে রাজি করেছেন, আমরা তদ্রূপ না পারলেও তো কিছু তাদের অনুসরণ করে অনুকরণ করে যেন ওই জায়গায় পৌঁছাতে পারি, এমনটা যদি কেউ করতে পারে আল্লাহ পাক তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করে দিবেন। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করতে আছেন, এ মেরে প্যারে महबूब जो जग है जो कुछ बनाया सब कुछ तुम्हारे लिए। ए मेरे प्यारे महबूब जो कुछ बनाया मैंने सब तुम्हारे लिए। सुभान अल्लाह समस्त কিছু যা তৈরি করেছি সমস্ত তোমার জন্য। আল্লাহর নবীও বলতে আছেন ইয়া রাসূল ইয়া রব্বুল আলামিন আমার যুহদ ও তাকওয়া তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার ইবাদত তোমার জন্য। আল্লাহর তরফ থেকে নাদা দেওয়া হয়, এ মেরে প্যারে महबूब जो तेरे हैं वो मेरे हैं और जो मेरे हैं वो तेरे हैं। আমার প্যারা আজ সময় এসেছে নিজেদের জিন্দেগিকে সুন্দর করে সাজিয়ে নেওয়া। আমি প্রত্যেকটি জায়গায় বলে থাকি নামাজের পরে যারা সুবহানাল্লাহ যারা পড়বে 200 বার সূরা ইখলাস আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দিবেন, ওলিদের খাতায় তার নাম লিখে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি যেদিন মারা যাবে আল্লাহ অগণিত ফেরেশতা তার জানাজাতে শরীক করে দিবেন। জি সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি। এ আমার প্যারা সুবহানাল্লাহ হযরতে সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি আপনি যখন আসলেন সুবহানাল্লাহ বারা গর্দির সরজমিনে সেই টাইমে আপনার শান ও শওকতকে লোকেরা নজরআন্দাজ করতেছিল। ওই টাইমে আপনার সঙ্গে লোকে কথা বলে, আপনি তাদের কথার জবাব দিতে পারেন না, আপনি বুঝতে পারেন না তারা কি বলতে চাইছে। আপনি আল্লাহর দরবারে হাত উঠালেন, মাওলা এই দরওয়াজাতে এই সরজমিনে আমি আসি নাই, মাওলা তুমি পাঠিয়েছো, তোমার নবীর হুকুমে আমি এসেছি। মাওলা আমার আশাতে যদি তুমি রাজি থাকো তো এইদের মতো আমার জবান করে দাও। এমন টাইমে একজন জিজ্ঞাসা করতে আছে যে আপনার বাড়ি কোথায়? আপনার জবান থেকে বেরিয়ে আসলে আমার বাড়ি বাগদাদ। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এমন মহাপুরুষ যিনি বারাগদ্দির সরজমিনে আরাম করতে আছেন, যার শান ও শওকতকে আল্লাহ পাক বহু উচ্চ বুলন্দ বালা করে দিয়েছেন। জি একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान पाक नबी मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। আরেকবার দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान पाक नबी मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद किरदार के आली है
رخسار ہلالی ہے مختار دو عالم کی ہر بات تو نرالی ہے کہ وہ جب سے میری نظروں میں وہ آنکھ سے جمالی ہے کہ وہ جب سے میری نظروں میں وہ آنکھ سے جمالی ہے گلزار تمنا کی ہر رات اجالی ہے. ہم سب حضرات نسبت کی بنیاد کے یہاں بیٹھے ہوئے ہیں. اے ساتھی یہ میں کھانا کیا کام انہیں میں چین اے ساتھی میں کھانا کیا کام انہیں میں چین جن لوگوں نے پیاسا اپنی زمزم سے بجھالی ہے جن لوگوں نے پیاسا اپنی زمزم سے بجھالی ہے. اور ایمان سے پوچھو تو یہی بھی ہے کرم ان کا. আল্লাহর নবীর সাহাবী ফুল শুনছেন তো নবী আমার বলেন যখন গোলাপ শুনবে তো আমার উপরে দরুদ পড়বে বলে ইয়া রাসূলুল্লাহ ফুলের সঙ্গে আপনার কি সম্পর্ক আল্লাহর নবী বলেন ওর মধ্যে যে খুশবু আর রঙ্গাত এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে এসেছি. ঈমান সে पूछो तो यही भी है करम उनका. ईमान से पूछो तो यही भी है करम उनका. फूलों में जो रंगात है कलियों में जो लाली है. जिस दिन से मोहम्मद का मिल गया मुझे साया उस दिन से तैबा के सतहूर ने ये तस्वीर बसाली है. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. 5 ওয়াক্ত নামাজ পড়ুন. প্রত্যেকটা জায়গায় বলে থাকি এখানেও বলছি ওযুর পরে 3 বার ইন্না আনজালনা যারা পড়বে একবার যারা পড়া অভ্যাস রাখবে 50 বছরের এমন ইবাদত যার দিনে রোজা রাতে সারা রাত কিয়াম ও সুজুদের মধ্যে কাটাবে সারা রাত সারা দিন আল্লাহর জিকিরে অতিবাহিত হবে. এই রকম 50টি বছর আল্লাহর ইবাদত করলে যে নেকি হবে ওযুর পরে একবার ইন্না আনজালনা পড়লে সেই নেকি আমল নামায় লিখে দেওয়া হবে. 2 বার যদি কেহ পড়ে মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে যে সওয়াব আতা করা হয়েছে সেই সওয়াব তাকে আতা করা হবে.
3 বার যারা পড়বে জান্নাত না দেখে মরবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। নিসো সুয়ালি এনেছি দরুদের ডালি, চুমিয়া রোজার জালি, মুছিব মনের কালি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হো করম महबूब दावर सैयदी मोहम्मद अली पर, उम्र में बरकत अता कर, दीन की खिदमत लिया कर। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह আমারো মনের বেদনা বোঝালেও কেহ বোঝে না, শোনালেও কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका फिदाका भी उम्मी वलगल वला बिकमा ومداد كلماته جزا الله أن محمدا يا الله রব্বুল আলামিন সবাই মিলে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে যা কিছু করলাম শুনলাম ত্রুটি মুক্ত করে দান করে হাদিয়া ও নজরানা হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আমার নবী থেকে বাপ আদম আলাইহিস সালাম, বাপ আদম আলাইহিস সালাম থেকে গৌসুল আজম থেকে সরকার গোলাম আলী দস্তগীর, সরকার গোলাম আলী দস্তগীর থেকে সৈয়দ সামাউইনুল হক দস্তগীর, সৈয়দ সামাউইনুল হক দস্তগীর থেকে এখন পর্যন্ত সারা বিশ্বে জিন মানব জাতির মধ্যে তোমার বান্দা বান্দি যারা চলে গিয়েছেন, যাদের জর্রা পরিমাণ ঈমান আছে, প্রত্যেক বান্দা বান্দিদের কবরে তৌফাক দান করে। রব্বুল আলামিন তুমি গফুর, তুমি করিম, তুমি রহিম, তুমি এক ও একক। মাওলা তুমি সর্বশক্তিমান। মাওলা যে অনুষ্ঠানকে সাজানো হয়েছে মাওলা বিবাহকে কেন্দ্র করে, মাওলা তাদের স্বামী স্ত্রীর দরমিয়ানে মোহব্বত দান করে। ইয়া আল্লাহ নুরানি ও রুহানি মোহব্বত দান করে। ইয়া আল্লাহ তাদের স্বামী স্ত্রীর দরমিয়ানে ওই রকম মোহব্বত দান করে যেমন মোহব্বত হযরতে আদম সফিউল্লাহর সঙ্গে মা হাওয়ার মোহব্বত দান করেছিলেন। ইয়া আল্লাহ তাদের দরমিয়ানে ওই রকম মোহব্বত আতা করি। ইয়া আল্লাহ ওই রকম মুআদ্দাত আতা করি। ইয়া আল্লাহ ওই রকম মোহব্বত যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মা জুলাইখার প্রণয় আতা করেছিলেন। মাওলা তুমি গফুর, তুমি করিম, তুমি রহিম, তুমি এক ও একক। মাওলা তাদের স্বামী স্ত্রীর দরমিয়ানে ওই রকম মোহব্বত দান করি। ইয়া আল্লাহ যেরকম মোহব্বত দান করেছিলে তুমি
मौला हजरत इब्राहिम खलीलुल्लाह संगे माँ सारा রাদিয়াল্লাহু তাআলা ইয়া আল্লাহ তাদের স্বামী স্ত্রীর দরমিয়ানে ওই রকম অটুট মহব্বত আতা করিও যেমন মহব্বত দান করেছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মা খাদিজাতুল কুবরা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইয়া আল্লাহ ওই রকম মহব্বত আতা করিও যেমন মহব্বত তুমি আতা করেছিলে মৌলা আমার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে মা ফাতেমাতুজ জাহরা ইয়া আল্লাহ তাদের জীবনকে মধুময় করিও নূরময় করিও সুখময় করিও ইয়া আল্লাহ তার সঙ্গে সঙ্গে কাছে ধরে যারা বিবাহিত মওলা তাদের সকলের উপরে করুণা বর্ষণ করিও ইয়া আল্লাহ যাদের ঘরে বিবাহ যোগ্য কন্যা পুত্র রয়েছে তাদের বিবাহের ব্যবস্থা গায়েব থেকে দয়া করে ইয়া আল্লাহ যারা অসুস্থ শিফা আতা করিও যারা পরেশান পেরেশানিয়াত থেকে রাহাত আতা করিও ইয়া আল্লাহ যারা অসুস্থ বিমারিয়া থেকে শিফা আতা করিও ইয়া আল্লাহ যারা অসুস্থ বিমারিয়া থেকে শিফা আতা করিও ইয়া আল্লাহ লম্বা হায়াত আতা করিও নেক আমল করার তৌফিক আতা করিও ইয়া আল্লাহ নেককারদের সাথী করে আমাদেরকে রাখিও নেক কামে রগবত আতা করিও ইয়া আল্লাহ যে বাড়ি থেকে হাত তুলেছি এই বাড়ির যাররাতে বরকত আতা করিও ইয়া আল্লাহ যে বাড়িতে বসেছিলাম আর যেখান থেকে হাত উঠিয়েছি ইয়া আল্লাহ রহমত ও বরকতে পূর্ণ করে দিও ইয়া আল্লাহ রুজি রোজগারে বরকত আতা করে দিও ইয়া আল্লাহ আমার হাতে যারা বাইয়াত গ্রহণ করেছেন ইন্তিকাল করে গিয়েছেন প্রত্যেক মরিদ মুতাকিবদের কবরে এ তোহফাকে দয়া করে দিও ইয়া আল্লাহ যারা বা হায়াতে আছেন তাদেরকে পূর্ণ মুসলমান বানিয়ে দিও হালাল রুজি বেশুমার আতা করিও ওয়াহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম